একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনলাইন ক্লাসের শুভেচ্ছা। তোমরা ভালো আছো? গত ক্লাসে আমরা তোমাদের প্রথম পত্রের পাঠ্য বইয়ের 310 পৃষ্ঠার 20 নম্বর একটা সৃজনশীল আমরা পড়িয়েছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 310 নম্বর পৃষ্ঠার 21 নম্বর একটা সৃজনশীল আমি পড়াবো। দেখো, এখানে আমি একটা চিত্র এঁকেছি। সেই চিত্র আলোকে আমরা আজকে একটা প্রশ্ন এখানে সমাধান করার চেষ্টা করব। যেমন ক নম্বর আছে নিরাপত্তা প্রান্ত কি, খ নম্বর আছে অবচয়কে অনগদ খরচ বলা হয় কেন, গ নম্বর আছে উদ্দীপকে উল্লেখিত চিত্রে এসি রেখা কী রূপ প্রভাব ফেলেছে ব্যাখ্যা করো। এই চিত্রের মধ্যে এসি রেখাটা কি প্রভাব ফেলেছে সেটাকে ব্যাখ্যা করতে বলেছেন। উদ্দীপকের E1 ও E বিন্দুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নিরাপত্তা প্রান্ত কি। যে সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রির যে পরিমাণ বেশি হয় সেটাকে আমরা বলি নিরাপত্তা প্রান্ত। সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রি যে পরিমাণ বেশি হয় তাকে আমরা বলি নিরাপত্তা প্রান্ত। অবচয়কে কেন অবচয় অনগদ খরচ বলা হয় কেন? অবচয়কে অনগদ খরচ বলা হয় কেন? কেন আমরা এই অবচয়টাকে নগদ খরচ বলি না সেটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, যে অবচয় নগদ অর্থের বহিঃপ্রবাহ ঘটায় না বলে একে আমরা অনগদ খরচ বলি। যে অবচয় নগদ অর্থের বহিঃপ্রবাহ ঘটায় না বলে তাকে আমরা কি বলি? অনগদ খরচ বলি। সাধারণত স্থায়ী সম্পদ যেমন যন্ত্রপাতি ব্যবহারের ফলে যে ক্ষতি হয় তাকে আমরা অবচয় বলি। সাধারণত যে সকল যন্ত্রপাতি আমরা অফিসের কাজে ব্যবহার করি, ওই ব্যবহারের ফলে যে ক্ষতিটুকু হয় সেই ক্ষতিটাকে আমরা বলি এখানে অবচয়। বাৎসরিক অবচয়ের পরিমাণকে আয় বিবরণীতে নিট আয় নির্ণয়ের খরচ হিসেবে দেখানো হয়, কিন্তু এই খরচের ফলে নগদ অর্থ প্রতিষ্ঠানের বাইরে চলে যায় না। এই যে খরচগুলো, যে ক্ষতিটা হয়, যেই খরচটা হয়, এই খরচটা কখনোই অফিসের বাইরে চলে যায় না, প্রতিষ্ঠানের বাইরে যায় না। এজন্যে অবচয় হলো একটি অনগদ খরচ। উদ্দীপকে উল্লেখিত চিত্রে এসি রেখা কিরূপ প্রভাব ফেলেছে সেটা ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা রেখা টানলাম। দেখেন, এই রেখাটা ও, এটা পি এবং এটাকে আমরা কিউ দিয়েছি। এখন এখান থেকে আমরা ওডি একটা রেখা টেনেছি। এই ওডি রেখা হচ্ছে মোট আয় রেখা, এবং এ বি এই রেখাটা হচ্ছে স্থায়ী খরচ। এসি রেখা হচ্ছে মোট ব্যয় রেখা। তাহলে আমাকে চিত্রে এই এসি রেখাটা এই চিত্রটার মধ্যে কি প্রভাব ফেলেছে সেটাকে আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে এসি রেখা হলো এই উদ্দীপকটার মধ্যে এসি রেখা হলো মোট ব্যয় রেখা, এবং ওডি রেখা হচ্ছে মোট আয় রেখা। তাহলে আয় রেখা, এখানে এসি কার্ভ রেখা ও ওডি রেখাকে এসি রেখা ওডি রেখাকে E1 বিন্দুতে ছেদ করে। এসি রেখা ওডি রেখাকে E1 বিন্দুতে ছেদ করে। এই যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুতে এসে যখন একটি প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়, তখনই বুঝতে হবে ওই কোম্পানির বা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কিছুই
হয় না। ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দু হলো সমচ্ছেদ বিন্দু, যে বিন্দুতে মোট আয় ও মোট ব্যয় সমান হয় তাকে আমরা সমচ্ছেদ বিন্দু বলি। অর্থাৎ এই বিন্দুতে যখন মিলিত হয়েছে তখন প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কিছুই হয় নাই। সুতরাং এসি রেখা ও ওডি রেখাকে ই বিন্দুতে ছেদ করার মাধ্যমে এই এসি রেখা ওডি রেখাকে E1 বিন্দু ছেদ করার মাধ্যমে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করেছে। তাহলে এসি রেখা এই চিত্রের মধ্যে সমচ্ছেদ বিন্দু নির্দেশ করেছে বা নির্ণয় করেছে, এতটুকুই প্রভাব ফেলেছে। উদ্দীপকের E1 ও E2 বিন্দুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে E1 এবং E2 বিন্দুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের E1 ও E2 বিন্দু সমচ্ছেদ বিন্দুকে নির্দেশ করেছে। তাহলে E1 বিন্দু এবং E2 বিন্দু, এই দুইটা বিন্দু সমচ্ছেদ বিন্দুকে নির্দেশ করেছে। কারণ আমি প্রিভিয়াস প্রশ্নতে বলেছি যে একটি প্রতিষ্ঠানের মোট আয় ও মোট ব্যয় যে বিন্দুগুলোতে এসে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। তাহলে এখানে ওডি রেখা, এসি রেখা ওডি রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে, আবার এসি কার্ভ ও ওডি রেখাকে E2 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে E1 ও E2 বিন্দু কি সমচ্ছেদ বিন্দুকে নির্দেশ করেছে। উদ্দীপকের চিত্রে দুইটি মোট ব্যয় রেখা হলো দুইটি মোট ব্যয়। তাহলে কিভাবে, একটা হলো এসি আর একটা হচ্ছে এসি কার্ভ, মোট ব্যয় রেখা। তাহলে এই চিত্রের মধ্যে আমার দুইটি মোট ব্যয় রেখা, একটা হচ্ছে এসি এবং এসি কার্ভ। এই দুইটা রেখা এসি কার্ভ রেখাটি এসি রেখার চেয়ে বেশি ব্যয় নির্দেশ করেছে। এই যে এসি থেকে এসি কার্ভ রেখাটি বেশি ব্যয় নির্দেশ করেছে। বা মোট ব্যয় রেখা এসি রেখা ওডিকে ই বিন্দুতে ছেদ করেছে। একইভাবে বর্ধিত ব্যয় রেখা এসি কার্ভ রেখা ওডি রেখাকে E2 বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিন্দুতে ছেদ করেছে। এসি কার্ভ রেখা মোট ব্যয় বৃদ্ধির ফলে, এই যে এসি রেখা এবং এসি কার্ভ বিন্দুটা কি বৃদ্ধি হওয়ার কারণে সমচ্ছেদ বিন্দু E1 বিন্দু থেকে বৃদ্ধি পেয়ে E2 হয়েছে, অর্থাৎ E1 বিন্দুতে ছেদ করেছে। সমচ্ছেদ বিন্দুতে যা হবে, অর্থাৎ এখানে E1 বিন্দুতে সমচ্ছেদ বিন্দু যা হবে তা E2 বিন্দুতে সমচ্ছেদ বিন্দু অপেক্ষা কম হবে। এখানে যা হবে তার থেকে E2 থেকে E1 কি হবে, কম হবে। সুতরাং E2 বিন্দুতে পৌঁছাইতে, এই E2 বিন্দুতে যখন আমরা পৌঁছাবো, এই পৌঁছাতে E1 এর তুলনায় বেশি একক পণ্য বিক্রি করতে হবে। তাহলে এখান থেকে যখন আমি এখানে পৌঁছাবো তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, বেশি পণ্য বিক্রি করতে হবে। বেশি পণ্য বিক্রি না করলে আমি ওই ব্যয় পর্যন্ত যেতে পারবো না, যা মূলত পরিবর্তনশীল ব্যয় বাড়ানোর কারণে হবে। তাহলে এটা আমাদের কিভাবে করতে হবে, এই E1 থেকে E2-তে পৌঁছাইতে হলে আমাকে অবশ্যই বেশি বিক্রি করতে হবে, যা মূলত পরিবর্তনশীল ব্যয়টাকে তখন বাড়াতে হবে। যখনই আমি একটি প্রতিষ্ঠানে পরিবর্তনশীলটা ব্যয়টা বাড়িয়ে দিব তখনই আমি ওই রেখাতে পৌঁছাতে পারব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই প্রশ্নটুকু ভালোভাবে পড়বে বাসায়, আরও দেখবে বইয়েতে ডিটেলস আরও সুন্দর করে লেখা আছে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আরও একটি সৃজনশীল নিয়ে আমরা হাজির হব, সেখানে ওই প্রশ্নটুকু সমাধান করব। ধন্যবাদ।